বিশ্ব রাজনীতির ব্যস্ত মুহূর্তে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে আসে এক গুরুত্বপূর্ণ বার্তা। চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই চিঠির ঠিকানায় লেখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। চিঠিতে সৌজন্যবোধের ভাষা থাকলেও মূল বক্তব্য ছিল কঠিন ও স্পষ্ট। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ২০২৫ সালের ১ আগস্ট থেকে ৩৫% শুল্ক বসবে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, প্রিয় ডক্টর ইউনূস, বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্য দীর্ঘদিন ধরে একপাক্ষিক ও ভারসাম্যহীন। আমরা বারবার আলোচনার চেষ্টা করছি, কিন্তু বাংলাদেশি শুল্ক নীতি, অশুল্ক বাধা এবং কিছু ন্যায্য বিচারহীন পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে। এই ঘাটতি শুধু আমাদের অর্থনীতির নয়, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ট্রাম্প সাফ জানিয়েছেন, নতুন এই শুল্ক ব্যবস্থা শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং ১৪টি দেশের জন্যই নতুন হার নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক সরাসরি কার্যকর হবে, যা যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর প্রযোজ্য হবে। খাতভিত্তিক শুল্ক ছাড়া আলাদাভাবে এই শুল্ক আরোপিত হবে। শুধু তাই নয়, চিঠিতে আরও লেখা ছিল, আপনারা যদি পাল্টা পদক্ষেপ হিসেবে আমাদের পণ্যের শুল্ক বাড়ান, তবে সেটা আমরা বাংলাদেশের ওপর আরোপিত শুল্কের সঙ্গে যোগ করব। এমনকি যদি কেউ পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে পাঠায়, তবুও সেই পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক বসানো হবে। তবে কূটনৈতিক ভাষায় একটি উপায়ও খোলা রেখেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক থাকবে না, বরং আমরা দ্রুত এবং পেশাদারভাবে সব অনুমোদন দিয়ে দেব। কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া শেষ হবে। এর আগে গত এপ্রিল মাসে হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। তা ৯ এপ্রিল থেকে কার্যকর হলেও বিশ্ববাজারে অস্থিরতা শুরু হলে ৩ মাসের জন্য সেটি স্থগিত করা হয়। স্থগিতাদেশের সময়সীমা শেষ হয়েছে ৯ জুলাই। তার আগেই ট্রাম্প নতুন করে ৩৫% শুল্কের এই ঘোষণা দিলেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।